অম্বিকা কালনায় এবার যাচ্ছি পাতাল গঙ্গা। পাতাল গঙ্গা বলে মন্দির স্পট, পাতাল গঙ্গা বলে পাতাল গঙ্গা বলে এখানে আসছি আমরা। পাতাল গঙ্গা বলে এখানটায় আমরা যাচ্ছি। পাতাল গঙ্গা অম্বিকা কালনায় একটা স্পট আছে পাতাল গঙ্গা বলে। টোটোওয়ালারা সব ঘোরাচ্ছে আমাদের। অম্বিকা কালনায় যতগুলো স্পট আছে দর্শনীয় স্থান মন্দির আর কি, আমরা পাতাল গঙ্গা পাতাল গঙ্গা বলছে এইটাই। পাতাল গঙ্গাতে আমরা এসেছিলাম না, হ্যাঁ চেঞ্জ করে দিয়েছে। ও চল আগের নাম ছিল না। পাতাল গঙ্গা মন্দিরে আমরা এইদিকে মুখ করে নমস্কার করতে হয়। এইদিকে মুখ করে রাধা কৃষ্ণ বাঁধিয়ে রাখতে হয়। আমি তো হাত দিয়েছি, সকলকে হাত দিয়ে বলছি পাতাল গঙ্গা মাতাজি ওইভাবে প্রণাম করবেন, আপনি মহিলাদের ওইভাবে প্রণাম করবেন। আপনারা এইভাবে ঠাকুরের বাদিকে রেখে এইভাবে ষষ্ঠাঙ্গে করবেন, আর ছেলেরা ষষ্ঠাঙ্গে করবেন। ষষ্ঠাঙ্গে মেয়েরা পঞ্চান্ন পাতাল গঙ্গা ইয়েতে ঘুরতে বৌজি, আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি, গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল। তো একটু এই মন্দির সম্বন্ধে একটু বলুন। আপনার নামটা বলুন মহারাজ। আমার নাম সুধীর কৃষ্ণ দাস। আচ্ছা, আমি অনন্ত বাসুদেব মন্দিরে আশ্রিত, গোপীনাথ গৌরীর মঠের আশ্রিত। হ্যাঁ, তাই এখানে আমাদের ভগবান যে বাবাজি মহারাজ ছিলেন, হ্যাঁ, উনি ভগবানের সেবা করতেন। আচ্ছা, এখানে কোনো বিগ্রহ ছিল না। আচ্ছা, এখানে মহামন্ত্র লেখা ছিল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই লেখাটা ছিল ওই একটা কাঠের মধ্যে লেখা আছে। আচ্ছা, সেই লেখাটা আপনাকে একটু পরে দর্শন করাচ্ছি। আচ্ছা, তা উনি ওই লেখাটাতেই ভোগ লাগাতেন, ওইখানেই মহামন্ত্র ওখানেই জপদান করতেন। আচ্ছা, তা আস্তে আস্তে ওনার বৃদ্ধ হয়ে যান, বয়স হয়ে যায়। আচ্ছা, উনি প্রতিদিন গঙ্গা স্নানে যেতেন। আচ্ছা, তা যখন বৃদ্ধ হয়ে যায় তখন আর গঙ্গা স্নানে যেতে পারেন না। আচ্ছা, তখন এখানে বসে আমাদের ভগবান দাস বাবাজি মহারাজ মা গঙ্গাকে আহ্বান করে, হে মা গঙ্গা দেবী, আমি তো আর তোমার ওখানে গিয়ে স্নান করে ভগবানের সেবা করতে পারছি না। আচ্ছা, তা তুমি দয়া করে যদি একটু এখানে প্রকট হও, আমি তাহলে এখানে একটু স্নান করে আমি ভগবানের সেবা করতে পারি। আচ্ছা, তা তখন বলা মাত্রই এখানে মা গঙ্গা, এই যে এখানে আসেন আমাদের মা গঙ্গা, হ্যাঁ, হ্যাঁ, এইখানে তখন মাটি ভেদ করে, হ্যাঁ, মাটি কোনখানটা? এই যে এখানটায় হ্যাঁ, দেখি একটু, দেখি একটু মাতাজিরা দেখি একটু হ্যাঁ, এই হচ্ছে আমাদের সেই মা গঙ্গা। আচ্ছা,
আচ্ছা, পাতাল গঙ্গা। এই হচ্ছে পাতালগঙ্গা নামে আচ্ছা। পরিচিত। হ্যাঁ এই ভগবান দাস বাবাজি মহারাজ হ্যাঁ। এইখানে তখন মা গঙ্গাকে আহ্বান করে, এখানে মা গঙ্গা নিজে থেকে প্রকট হয়ে ওঠে। আচ্ছা তা যখন এই সামনেই গঙ্গা আছে আমাদের, হ্যাঁ। এই গঙ্গার জল যখন গঙ্গার জল বাড়ে, এখানেও জল ভর্তি হয়ে বেড়ে জল যায়। পেরিয়ে আচ্ছা আবার জল যখন কমে যায়, এই জলও কমে যায়। কমে যায় আচ্ছা আচ্ছা জোয়ার ভাটার সাথে 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 মানে এটা এর সঙ্গে একদম লিঙ্ক আছে। আচ্ছা মা গঙ্গা স্বয়ং এসে এখানে প্রবেশ হয়। আচ্ছা তখন এটাতে এইভাবে বাঁধানো ছিল না, আচ্ছা না, আমরা এখানে ছিল না। হ্যাঁ তা তখন ওই ভগবান দাস মহারাজ এখানে এই স্নান করতেন, গিয়ে ভগবান এসে এখানে কোনো বিগ্রহ ছিল না। আচ্ছা। আর ওইখানে চলেন আপনাদের দেখাচ্ছি, কোনো বিগ্রহ ওইখানে ছিল না, আমরা স্থির কাঠের মধ্যে লেখা আছে, ওই শুধু লেখাটাই ছিল, ওই লেখাটাতেই আপনি ভগবানের সেবা করবেন। আচ্ছা একটু জুম করেন, হ্যাঁ জুম করে দেখেন ওই একের মাঝখানে ওই যে ভগবানের রাধা গোবিন্দর নিচে দেখেন একটা কাঠের আচ্ছা আচ্ছা গম্বুজটা। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওই ওই যে কাঁচের মধ্যে কাচের আটকানো আছে। কাচের মধ্যে যেটা রাখা আছে তাই তো বসলা তো এটা? হ্যাঁ এটা কাঠের মধ্যে ওইখানে লেখা আছে, হ্যাঁ, হ্যাঁ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আচ্ছা। এই লেখাটাতেই সেবা করতেন, আচ্ছা যার জন্য ভগবান ওই বলে না, নামেতেই ভগবান সবসময়, নামেতেই হবে বললাম তো, আমরা নামেতেই এসেছি ভগবান। তখন নামেতেই হবে তা এই হচ্ছে এখানকার মা। ফাঁকা, জোয়ারটা ফাঁকা ছিল। আচ্ছা আর এরপরে যাবেন আপনি হচ্ছে ওই গৌরীদাস পণ্ডিত গৌরীদাস শ্রীপাঠ, পণ্ডিতের বাড়ি যাবো, নিত্যানন্দ শ্বশুর বাড়ি, নিত্যানন্দ তেঁতুল গাছ, শ্বশুর বাড়ি, 500 বছর 600 বছর যে এখানে তেঁতুল গাছ। আপনারা সকলে দর্শন করবেন। হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ রাধে 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 ইউটিউব ইউটিউব মন্দিরটা ঘুরে ঘুরে দেখাচ্ছি বললাম আমাদের সব টিম পারফেক্ট টিম আমরা ঘুরতে এসেছি একসঙ্গে চলে যাও।